প্রিয় বেগম লিখেছেন পুষ্পিতা প্রেমা। পর্ব ৩। সালাম আব্বাজান, আপনার শরীর কেমন আছে? দুটো চঞ্চল যুবতী মেয়ে ছুটে এলো শাহজাহান সাহেবের কাছে। একজন দেখতে স্বাস্থ্যবান, গায়ের রং উজ্জ্বল, অন্যজন লম্বাটে কিন্তু গায়ের রং শ্যামা। দুজনেরই চেহারায় অসম্ভব মায়া। শাহজাহান সাহেব মেয়েদের মাথায় হাত রাখে। আলহামদুলিল্লাহ, আমার কন্যারা ভালো আছে? মহলের সবাই কেমন আছে? জি আব্বাজান, সকলেই ভালো আছেন। কৌতূহল বিশিষ্ট চোখে অপরূপার দিকে তাকায় মেয়ে দুটো। পায়ের আঙুল থেকে মাথা অবধি চোখ বুলিয়ে আব্বাজানকে বলতে শুরু করে। মা বেগম চেঁচাচেঁচি শুরু করে দিয়েছেন। মেয়েটির পরিচয় জানালে আমরা মা বেগমকে গিয়ে বলতে পারি। কথাটা বলার সময় নাদুস নুদুস দেখতে মেয়েটি চোখ নত করে। শাহজাহান সাহেব ওনার বেগমের পাগলামির কথা মনে করে হাসেন। অপরূপার দিকে তাকিয়ে বলে, বড়ই অদ্ভুত, আমি তোমার নামটাই জানি না। কি নাম তোমার? অপরূপা। ঋণ ঋণে কণ্ঠস্বর শুনে মেয়ে দুটি আবারও তাকায় তার দিকে। ও অপরূপা, আজ থেকে তোমাদের সই। ও বিপদে পড়েছে, আমি তাকে আমার সাথে নিয়ে এসেছি। ওর সাথে ভালো ব্যবহার করবে, ওর যত্ন আদর করবে। ও আমাদের মেহমান। মেয়ে দুটির চেহারা এবার পরিষ্কার হয়। এতক্ষণে আঁধারে নিমজ্জিত ছিল, তাদের ঠোঁটে হাসি ফোটে। শাহজাহান সাহেব এবার অপরূপার সাথে মেয়ে দুটোকে পরিচয় করিয়ে দেন। অপরূপা, এখানে আমার দুই কন্যা দাঁড়িয়ে আছে। একজন নিজের কন্যা, অপরজন বাই কন্যা। অপরূপা জানতে পারল লম্বাটে শ্যামলা মেয়েটির নাম সায়রা। নাদুস নুদুস ফর্সা খাটো মেয়েটির নাম সোহিনী। দুজনের মাথার দুপাশে বেনুনি করা, একই রঙের সালোয়ার কামিজ। ও বধূ সাজে কেন আব্বাজান? ওর কি আজকেই নিকাহ হয়েছে? তাদের কণ্ঠে কৌতূহল ঝরে পড়ে। অপরূপা দৃষ্টি নত করে। শাহজাহান সাহেব হেসে বলেন, ওর বর হারিয়ে গেছে, ওকে এসে নিয়ে যাবে। ততদিন ও তোমাদের সাথে থাকবে। ও খুব ক্লান্ত এবং আহত। ওর পায়ে রক্ত ঝরছে। অপরূপা, ওদের সাথে যাও, ভয় পেও না। অপরূপা মাথা দোলায়, ডানে বামে চোখ বোলাতে বোলাতে অন্দরমহলে প্রবেশ করে। মহলের ভেতরে প্রবেশ করতেই চোখ জোড়া আপনা আপনি তার আটকে গেল দেয়ালে। সোনালি রঙের কারুকার্য শোভিত মনোমুগ্ধকর দেয়ালে দেয়ালে ঝুলছে বিরাট বিরাট তৈলচিত্র, যুদ্ধ বিগ্রহের ছবি, বড় বড় রাজাদের সিংহাসনের ছবি। প্রবেশের সাথে সাথেই বিশাল বড় কক্ষটিতে বসার আসন। সবার আয়োজন করলে কয়েকশো মানুষ সেখানে অনায়াসে বসতে পারবে। সারি সারি কাষ্ঠাসন বসানো। সম্মুখে প্রকাণ্ড একটি সিংহাসনের আসনের মতো কেদারাম রাখা। মাথার ওপর কনকময় একটি দীপাদার। চক্ষুদয় খানিকটা উপরে তুলতেই দ্বিতীয় কামরাটির চক্ষুত্তরে পর্দা নড়ে উঠল। কপাল অবধি গোমটা পরা কয়েকজন মহিলা তৎক্ষণাৎ সরে গেল সেখান থেকে। ছোট একটা কাষ্ঠসনে অপরূপা বসে থাকে। শাহজাহান সাহেব এসে তার পাশে আরাম করে বসে। কপাল অবধি গোমটা পরা একজন কৃষ্ণাঙ্গ মহিলা এসে অপরূপার হাতে জলের গ্লাস দিয়ে অপরূপার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দ্রুত পরম গতি লাভ করে সেখান থেকে। অপরূপা ধীর গতিতে পানি খায়, তারপর অস্থিরভাবে চোখ বোলায় চারপাশে। আকস্মিক এক মহিলা ছুটে আসে অন্দরমহল থেকে। তার আগমন সবার লক্ষ্য না হলেও বিস্ময় সবাই হা হয়ে গেল। ক্রুদ্ধ হয়ে অপরূপার কবরীবদ্ধ চুলে হাত দিয়ে টেনে ধরে ভয়ঙ্করভাবে চেঁচিয়ে উঠে বলল,
আমার মহলে এসবের জায়গা হবে না। বুড়ো বয়সে আপনাকে ঢঙে ধরছে। ঘটনার আকস্মিকতায় সবাই নড়ে চড়ে উঠতে ভুলে যায়। মহিলা অপরূপার চুল ধরে টেনে নিয়ে গিয়ে আছড়ে ফেলে সদর দরজার চৌকাঠে। ঠোঁট ফেটে তাজা রক্তে মাখামাখি হয়ে যায় অপরূপার উষ্ঠপুট। ক্রন্দনবিহীন কৌতূহল নিবৃষ্ট চোখে চেয়ে থাকে অপরূপা। মাথার রগ দপদপ করছে চুলের গোড়ায়। সায়রা এসে টেনে ধরে খোদেজাকে, বলে, আম্মাজান কি করছেন? মেয়েটা আশ্রিত হয়ে এসেছে। আপনি যা ভাবছেন তা ভুল। শাহজাহান সাহেব এবার হতবুদ্ধিভাব ছেড়ে এগিয়ে আসে। খোদেজার দিকে ক্ষেপা চোখে তাকিয়ে ধমকের স্বরে বলল, বেগম, একটা অসহায় মেয়ের ওপর জুলুম করছো তুমি। কেন ওকে এভাবে আঘাত করলে? ও তোমার মেয়ের বয়সী। খোদেজা মতিভ্রষ্ট হয়। ক্ষেপাটে চোখ জোড়া তার শীতল হয়ে আসে। নিজ কন্যার বয়সী মেয়েটার দিকে অপলক তাকিয়ে থাকার পর মনে হয় অনেক বড় ভুল হয়ে গিয়েছে। মেয়েটার পীড়িত বদনের দিকে তাকিয়ে নিজের ওপর রাগ হয়, কিন্তু স্বরূপ প্রকাশ করে না। হনহনিয়ে ভেতরে গিয়ে গা ডাকা দেয় সে। সোহিনী গিয়ে অপরূপাকে তোলে। অপরূপা গায়ের বর ছেড়ে দিয়ে কেঁদে ওঠে উচ্চস্বরে। কাবুলি পাঞ্জাবি পরিহিত একটা 5 কি 6 বছরের বাচ্চা এসে অপরূপার শাড়ি আঁকড়ে ধরে, জানতে চায়, সুন্দর বউ, কাঁদছো কেন? ধূসর বর্ণের শাড়ি পরিহিত একটা মহিলা এসে ধমক দিয়ে ছেলেটার হাত ধরে টানতে টানতে ভেতরে চলে যায়। বাচ্চাটাকে দেখার পরপরই অপরূপার কান্না থেমে যায়। কি এক অদৃশ্য বোঝবাজিতে কার সাথে যেন খুব মিল পেল সে। সন্ত্রাস দল পড়ছে যাত্রাপালায়। শিল্পীগুলো মঞ্চ ছাইরা পালাইছে। যেখানে যাকে পাইছে সবার কাছ থেকে টাকা পয়সা হাতায় নিচ্ছে। মেলা মাইনষের গায়ে চাকু মারছে সাহেব। আমাগো সাহেব বাবুরেও মারছে। হাঁপাতে হাঁপাতে কথাটা পারল কালু মিয়া। শাহজাহান সাহেবও ওনার বড় ভাই শেরতাজ সাহেব চিন্তিত বদনে বসেছিলেন মহল চত্বরে। কালু মিয়া হাঁপাতে হাঁপাতে কথাটা বলে দপাস করে বসে পড়ে। শাহজাহান সাহেব খেকিয়ে উঠে বলে, কোথায় এখন সে? তন্মধ্যে দপ দপ বিমর্ষ পায়ের আওয়াজ আর ক্রন্দনের আওয়াজে সম্মুখে দৃষ্টিপাত করল সবাই। ওনাদের পায়ের কাছে এসে হুমড়ে পড়ল একজন কালো বেটে মোটা কুদর্শন লোক। পরনের কালো বোরখার মতো বস্ত্র। নাক ফেটে ইতোমধ্যে রক্ত ঝরছে। আমারে মাফ কইরা দেন সাহেব, আমি পেটের দায়ে ওদের লগে যোগ দিচ্ছি। পিঠের ওপর দরাম করে পরপর 3-4 বার লাথি পড়তেই তার আত্মনাদে কেঁপে উঠল গোটা সুলতান মহল। লাথি দিতে থাকা লোকটার গায়ের বাদামি রঙের পাঞ্জাবি, চোখে মুখে অসম্ভব হিংস্রতা। যেন এই যাত্রায় সে মেরেই ফেলবে সন্ত্রাস লোকটিকে। দোতলার চত্বরে দাঁড়িয়ে গোটা দৃশ্যটি অবলোকন করে অপরূপা। তার বুক কাঁপতে থাকে। এ কোথায় এসে পড়েছে সে? এরা এতটা নির্মম কেন? লোকটার আর্তনাদে অপরূপার কোমল হৃদয় কেঁদে ওঠে। বুকে হাত রেখে মারতে থাকা লোকটার মুখ প্রাণে দৃষ্টি নিক্ষেপ করতেই লোকটার চোখ পড়ে তার দিকে। সাথে সাথেই সে আড়াল করে দাঁড়ায়। চোখ সরিয়ে আবারও একের পর এক লাথি দিতে থাকে লোকটা। মার খাওয়া লোকটা যখন নিস্তেজ হয়ে পড়ল, আর কোনো শব্দ করল না। মুখ দিয়ে ঠিক তখনই সদর দরজা পার হয়ে হয়ে আস্তে আস্তে একটি নির্মল সুধীর শান্ত অথচ কর্দিত গমগমে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। আহা, থামো সাফায়াত, এভাবে মেরো না। এভাবে মারলে তো মরে যাবে। পালের গোদাকে
তাকে খুঁজে বের করারা আগে জরুরি। হালকা চালে হেঁটে আসা গম্য ও রক্ত ভেজা সাদা পাঞ্জাবি পরিহিত লোকটার কাঁধ বেয়ে তরল রক্তের স্রোত গড়িয়ে পড়ছে। ললাটের ডান পাশ ক্ষতিগ্রস্ত সদ্য পাঞ্জাবি ধারণ করেছে রক্তের লাল রঙে। শাহজাহান সাহেব আর শেরতাজ সাহেব উদ্বিগ্ন চোখে তাকায়। শাহজাহান সাহেব দাঁড়িয়ে পড়ে, উৎকণ্ঠিত গলায় জানতে চায়, এসব কি শেহজাদ? আসসালামু আলাইকুম আব্বাজান। পুত্রের হাতে হাত মিলিয়ে শাহজাহান সাহেব বলে ওঠেন, ওয়ালাইকুম সালাম পুত্র, কি করে হয়েছে এসব? চিন্তিত হবেন না, বসুন। আগে বলুন, আসার পথে আপনার কোনো অসুবিধে হয়নি তো? না, কোনো অসুবিধে হয়নি। কেন জিজ্ঞেস করছো? পলাশপুরের দক্ষিণাঘাটে ডাকাত হামলা হয়েছে বেলা 2টো ঘটিকার সময়। আপনি সেই পথেই আসছিলেন, তাই জানতে চাইলাম। কি বলো? আসার পথে তো শুনলাম না। শুনবেন কি করে? পুলিশের হুঁশিয়ারিতে সবাই পালিয়েছে, দলবল সহ। আমরা তখন বেশ দূরে জাহাজে নিরাপদ অবস্থানরত ছিলাম, দূরবীন দ্বারা দেখছিলাম। আর এ বলদ কি করেছে? গোঙাতে থাকা লোকটার দিকে দৃষ্টিপাত করে প্রশ্ন ছড়ে শাহজাহান সাহেব। শেহজাদ বলে, এরা ছিচকে ডাকাত, যাত্রাপালা গিয়ে পয়সা হাতাচ্ছে আর না দিলে চাকু মারছে। নারী শিল্পীর গায়ে চাকু মেরে দিয়েছে। আমার সব পরিকল্পনা জলে গেল। কাল মঞ্চে তার কাজ ছিল। আমি এখন এই অল্প সময়টুকুর জন্য নারী শিল্পী কোথায় পাবো? বলা শেষ হতে না হতেই কাদের ক্ষতস্থানে হাত দিয়ে অস্ফুট শব্দ করে সে সাফায়াত মারতে মারতে ক্লান্ত হয়ে বন্ধুর পাশে এসে বসে। স্বাভাবিক হয়ে গলার স্বর খাদে নামিয়ে বলে, মহলে মনে হয় নতুন মেহমান এসেছে। শেহজাদ কপাল বাজ করে তাকায়, বলে, সুলতান মহলে অতিথি আসবে যাবে, এ আর নতুন কি? চলবে।